বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? তুমি থাকলে হয়তো আজ আমাদের এত কষ্ট হতো না, এত কষ্টের দিন যেত না। তুমি থাকলে আমরা অনেক ভালো থাকতে পারতাম। বাবা, তোমার কথা খুব মনে পড়ছে আজকে। কি রে বাবা রাতুল, আজকে এত বেলা হয়ে গেছে, তুই এখনো জঙ্গলে কাঠ কাটতে যাসনি? ও, বুঝতে পেরেছি, মন খারাপ তাই তো। কিন্তু কি করবি বাবা, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাদের কষ্ট করতেই হবে বাবা। আমিও তো বুঝি, তুইও তো একটা মানুষ বাবা, তোরও তো মন খারাপ, কষ্ট, দুঃখ, ভালো লাগা, ভালো না লাগা এগুলো আছে। কিন্তু কি করবি বাবা, কিছুই যে করার নেই। না মা, তেমন কিছু না, এমনি একটু মন খারাপ। আজ না, বাবার কথা খুব মনে পড়ছে। যদি বাবা থাকতো তাহলে কি আজ আমাদের এত কষ্ট করতে হতো বলো? আচ্ছা মা, আমি এখনই জঙ্গলের দিকে যাচ্ছি কাঠ কাটার জন্যে। এ কি বাবা, কিছু খেলি না? আয় কিছু খেয়ে যা। না মা, না, আজ আর খাবো না, মন ভালো নেই। তুমি বাড়িতেই থেকো, আর দুপুরবেলা খেয়ে নিও কিন্তু। যা বাবা যা, পাগল ছেলে আমার, ঠিক ওর বাবার মতো হয়েছে। তোকে নিয়ে অনেক চিন্তা হয় রে বাবা, বন জঙ্গলে থাকিস। রাতুল চলল জঙ্গলের দিকে কাঠ সংগ্রহ করার জন্য। আর মনে মনে ভাবতে লাগলো, কেন আমাদের গরিব রূপে সৃষ্টি করলে? হে উপরালা, আমাদের দিকে একটু তাকাও। আমরা আর পারছি না, এত কষ্ট আর সহ্য করতে পারছি না। বাহ, আজকে তো অনেকগুলো কাঠ সংগ্রহ করতে পেরেছি। যাই যাই, এগুলো বাজারে বিক্রি করে আজকে মায়ের জন্য ঔষধ এবং ভালো ভালো খাবার নিব। যাই যাই, এখন জঙ্গল থেকে বেরিয়ে যাই, সন্ধে হয়ে নামলো। সন্ধে পার হলে আবার বিপদ হতে পারে। যাই, তাড়াতাড়ি চলে যাই। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য আজকে কি এনেছি। মা, ও মা, কই গেলে গো? তাড়াতাড়ি বাইরে এসো। এই তো বাবা, যাচ্ছি যাচ্ছি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। হ্যাঁ এখন বল, কি হয়েছে বাবা বল। আর আজকে এত দেরিতে বাড়ি ফিরলি যে, রাস্তায় কি কোনো বিপদ হয়েছিল নাকি?
তুই তো রোজ তাড়াতাড়ি আসিস, আজকে দেরি হলে কেন বাবা? মা, তেমন কিছু হয়নি। এই দেখো, তোমার জন্য ভালো ভালো খাবার আর তোমার জন্য ওষুধ এনেছি। চলো এখন ঘরে চলো। পরের দিন সকালবেলা রাতুল আবার চলল সেই জঙ্গলে কাঠ সংগ্রহ করার জন্য। তারপর বিকেলবেলা কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পেয়েছে সেগুলো নিয়ে আবার বাজার করে নিয়ে গেল তার মায়ের জন্য। এভাবেই চলতে থাকে বৃদ্ধ মা এবং সন্তানের জীবন। তারপর হঠাৎ করেই তার মা একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে রাতুল অনেক ভয় পায়। রাতুল তার মাকে জিজ্ঞাসা করে যে, মা, তুমি এইভাবে বারান্দায় বসে আছো কেন? তোমার কি হয়েছে? রাতুলের মা রাতুলকে বলে যে, বাবা, আমি খুব অসুস্থ, এতটাই অসুস্থ যে আমি চলাফেরা করতে পারছি না, এমনকি খেতেও পারছি না। আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না বাবা। রাতুল তার মায়ের মুখে এগুলো কথা শুনে রাতুল বলে, মা, এগুলো কথা বলিও না। তুমি ছাড়া আমার কে আছে বলো? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না মা। বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? আমি কাকে মা ডাকবো বলো? এগুলা কথা বলিও না মা। আজকের পর থেকে আমি আর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাব না। আমি বাড়িতে থেকে তোমার সেবা যত্ন করবো। না বাবা, এগুলা বলিস না। তোকে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যেতেই হবে, না হলে আমরা কি খাবো? কি খেয়ে বাঁচবো বল? যা বাবা যা। ঠিক আছে মা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ সংগ্রহ করার জন্য। তুমি সাবধানে থেকো, আর আমি আজকে দুপুরবেলায় চলে আসবো। এগুলা বলে রাতুল জঙ্গলে কাঠ সংগ্রহ করার জন্য চলে যায়। কিন্তু ফিরে এসে দেখে রাতুলের মা বারান্দায় পড়ে আছে। মা, ও মা, তোমার কি হলো? তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? তুমি কি অসুস্থ? মা, কথা বলো মা, কথা বলো। কি হলো মা, কথা বলো না কেন? মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। আমি এখন কার সাথে থাকবো? মা, আমি তো বড্ড একা হয়ে গেলাম। তুমি আমাকে একা রেখে চলে গেলে মা। মা, কথা বলো না কেন মা? মা, ও মা। মা, আমি এখন কার কাছে থাকবো? কোথায় যাব? কে আমাকে দেখবে? কে আমাকে শাসন করবে মা? আমাকে রেখে যেও না মা। মা, আমাকে রেখে যেও না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার এ কোন পরীক্ষা নিচ্ছ? একে একে সবাই চলে গেল, শুধু আমি একাই রয়ে গেলাম। আমাকে আর বাঁচিয়ে রেখে কি করবে? আমাকেও নিয়ে যাও আমার বাবা মায়ের কাছে। আমি আর থাকতে চাই না। রাতুল কষ্টের কথা প্রকাশ করতে লাগলো এবং কান্না করতে লাগলো। তার আর কেউ থাকলো না। রাতুলের কষ্টটা এখন আরো বেড়ে গেল, কারণ তার আর কেউ থাকলো না। সবাই তাকে ছেড়ে চলে গেছে।